মিস রাহি, এখানে 2000 টাকা আছে, আপনি আপনার ইচ্ছে মতো খরচ করবেন। ঠিক আছে ম্যাম। কী রে, ম্যাম তো আমাকে 2000-এর জায়গায় 3000 টাকা দিয়েছে, তাহলে কি উনি ভুলে দিয়েছে টাকাটা? যাক, আমার জন্যই ভালো, আমি টাকাটা নিয়ে খরচ করে ফেলবো, উনি বুঝতেও পারবে না। ওকে, ঠিক আছে, আপনি এখন আসুন। ঠিক আছে ম্যাম, তাহলে আমি টাকাটা খরচ করে আপনার কাছে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। মিস্টার ইসমাইল, এখানে 2000 টাকা আছে, আপনি আপনার ইচ্ছে মতো খরচ করবেন। ওকে ম্যাম। বাহ, ম্যাম 2000-এর জায়গায় 3000 টাকা দিয়েছে। ম্যাম মনে হয় ভুল করে দিয়েছে। যাক, সুযোগটা কাজে লাগাই। 1000 টাকা রেখে দিব। ঠিক আছে ম্যাম। মিস নাহিদা, এখানে 2000 টাকা আছে, আপনি আপনার ইচ্ছে মতো খরচ করবেন, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম, এখানে তো 3000 টাকা আছে। না না, আমি আপনাকে 2000 টাকাই দিয়েছি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। না ম্যাম, আমার কোথাও ভুল হচ্ছে না। ম্যাম, এখানে 3000 টাকা আছে, দেখুন এই যে 2000 টাকা, এই যে আরও 1000 টাকা এক্সট্রা। ম্যাম, আপনি 1000 টাকা রেখে দিন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি এবার আসতে পারেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমি তো আমার ক্যান্ডিডেট পেয়ে গিয়েছি, কিন্তু এখনই সিলেকশন করব না, আগে দেখি ওরা টাকাটা কিভাবে তিনজনে খরচ করে। আমি আপনাদের প্রত্যেককে 2000 করে টাকা দিয়েছিলাম, এখন বলুন আপনারা কে কিভাবে টাকাটা খরচ করেছেন। প্রথমে মিস রাহি, আপনি বলুন আপনি টাকাটা কিভাবে খরচ করেছেন। ম্যাম, আমি যখন আপনার টাকাটা নিয়ে অফিস থেকে বের হয়েছি, রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন হচ্ছে 4টা ছেলে এসে আমাকে বলছিল যে আপু আমরা অনেক দিন ধরে কিছু খাইনি, আমাদের কিছু খাবার দিবেন, আমাদের কিছু খাবার কিনে দেন। তো ম্যাম, আমার তাদেরকে দেখে অনেক মায়া হচ্ছিল, কষ্ট হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি তাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছি, তারপর তাদেরকে পেট ভরে খাইয়েছি। এভাবেই আমি আপনার টাকাটা খরচ করেছি। বাহ, আপনি তো অনেক ভালো কাজ করেছেন, এটা একটা মহৎ কাজ, আপনাকে অনেক ধন্যবাদ। তো মিস্টার ইসমাইল, আপনি টাকাটা দিয়ে কী করেছেন? ম্যাম, আপনি যখন আমাকে টাকাটা দিয়েছেন তখনই আমি ভেবে নিয়েছি টাকাটি আমি একটি ভালো কাজে ব্যবহার করব। আর ম্যাম, টাকাটা দিয়ে আমি আমার বাবার জন্য একটি পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল তাদের জন্য কিছু করব, বাট টাকার জন্য কিছু করতে পারিনি। আর যেহেতু সুযোগটা পেয়েছি, তাই ম্যাম সুযোগটা কাজে লাগিয়েছি। বাহ, আপনি তো অনেক ভালো ছেলে, বাবা মাকে অনেক ভালোবাসেন, বাবা মার কথা অনেক ভাবেন। ওকে, মিস নাহিদা, আপনি টাকাটা দিয়ে কী করলেন? অ্যাকচুয়ালি ম্যাম, ওই টাকাটা দিয়ে আমি আমার নিজের জন্য একটা ড্রেস কিনেছি। আসলে আমার একটা ড্রেস খুব দরকার ছিল, আমি একই ড্রেস পরে অনেক ইন্টারভিউ ফেস করেছি, তো ভাবলাম একটা ড্রেসই কিনে নিই, যেহেতু আপনি বলেছিলেন যে আমরা যেন নিজের মতো করে খরচ করি টাকাটা। এই তুই পাগল নাকি? ম্যাম বলেছে যার যার মতো খরচ করে, তাই বলে কি তুই তো নিজের জন্য ড্রেস কিনে নিবি? মানে আমি বুঝলাম না, ম্যাম একটা ভালো কাজের জন্য খরচ করতে বলছে। আমাকে দেখ, আমি একটা ভালো কাজে ইউজ করে এসেছি, তুই আমার মতো একটা ভালো কাজে ইউজ করতে পারতি। হ্যাঁ ম্যাম, উনি তো ঠিক কথাই বলেছে। মাত্র 2000 টাকা পেয়েই উনি নিজের কাজে খরচ করে ফেলেছে। যখন চাকরি হবে ম্যাম, তখন তো অনেক দায়িত্ব পাবে, অনেক টাকাও হাতে থাকবে। তখন তো ম্যাম সব টাকা নিজের কাজে ব্যবহার করবে। আর ম্যাম, কোম্পানির তখন অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা এই ব্যাপারটাকে এভাবে কেন ভাবছেন? ম্যাম তো বলেই দিয়েছে যেন আমরা টাকাটা নিজেদের মতো করে খরচ করি, আর আমিও সেটাই করেছি যেটা আমার করা দরকার ছিল। আপনি থামুন, কে জব ডিজার্ভ করে আর কে করে না সেই ডিসিশন নিব আমি, আপনি না। আর অলরেডি আমি ডিসিশন নিয়েই ফেলেছি কাকে জবটা দিব। মিস নাহিদা, আপনি জবটা পাচ্ছেন। হোয়াট? নাহিদাকে? ও কিভাবে এই জব পায়? ও কি এটার জন্য ডিজার্ভ করে? জবটা আমি ডিজার্ভ করি, আপনি ওকে দিচ্ছেন জব? কি বললেন আপনি? মিস নাহিদা এই জবটার জন্য যোগ্য না? হ্যাঁ, আপনি যোগ্য। আর কি বললেন? মিস নাহিদা নিজের জন্য জামা কিনেছে। মিস রাহি, আপনি তো বাচ্চাদের 2000 টাকা খাইয়েছেন, আর বাকি 1000 টাকা কোথায় গেল?
আপনি তো পুরোটাই মিথ্যে বলেছেন। আর আপনি কিভাবে দাবি করেন যে আপনি চাকরির জন্য যোগ্য? ম্যাম প্লিজ আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দেন, আমি আর কখনো এরকম কাজ করব না ম্যাম, প্লিজ আমাকে এই জবটা দেন, আমার এই জবটা খুবই নিট, আমাকে লাস্টবারের মতো ম্যাম একটা সুযোগ দেন প্লিজ। মিস রাহি, শাট আপ। আর মিস্টার ইসমাইল, আপনি কিভাবে পারলেন মিথ্যে কথা বলতে? আপনি কিভাবে বললেন আমাকে যে বাবা মায়ের জন্য আপনি কাপড় চোপড় কিনেছেন? বুঝলাম, আপনি 2000 টাকার বাবা মায়ের জন্য কাপড় চোপড় কিনেছেন, কিন্তু আর 1000 টাকা এটা কি করলেন? আমি তো আপনাকে 3000 টাকা দিয়েছিলাম, কিন্তু আপনি বিষয়টা কেন গোপন করেছেন? আর আপনারা দুজন কি বললেন? আমি ওকে কেন চাকরি দিয়েছি? আরে, আমিও তো ওকে 3000 টাকা দিয়েছিলাম, ও তো আপনাদের মতো মিথ্যে কথা বলেনি। ও আমাকে 1000 টাকা ফেরত দিয়েছে, আর ও নিজের জন্য জামা কিনেছে। এটা কোনো অন্যায় না। আমি তো আপনাদের তিনজনকেই বলেছিলাম যার যার যেটা প্রয়োজন সেটা কিনতে। আপনাদের মতো মিথ্যেবাদীকে আমি আমার অফিসে দেখতে চাই না। আপনারা চলে যান। চলে যাবেন নাকি দারোয়ানকে ডাকবো? ম্যাম আসলে বুঝতে পারিনি ম্যাম, ভুল হয়ে গেছে। ম্যাম লাস্টবারের মতো একটা সুযোগ দেন ম্যাম, এই ভুল আর হবে না ম্যাম। আর এই জবটাও আমার খুব দরকার ম্যাম, প্লিজ। আপনাদেরকে সুযোগ দিব? শুনেন, জীবনে সুযোগ একবারই আসে, বারবার আসে না। আপনাদের আমি তিনজনকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনারা সেটা কাজে লাগাতে পারেননি। সো গেট আউট। আপনাদের কোনো কথা আমি শুনতে চাই না। আর শুনুন, টাকাটা যাওয়ার সময় সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে যাবেন। মিস নাহিদা, আপনাকে কংগ্রেচুলেশন। আগামীকাল থেকে আপনি অফিসে জয়েন করবেন। থ্যাংক ইউ ম্যাম।